নমস্কার বন্ধুরা, তোমাদের ইন্ট্রোভার্ট নিয়ে চলে আসছে এবার শিবরাত্রি। আর আজকে মঙ্গলবার। এমনিতে আমাদের বাড়িতে মঙ্গলবার নিরামিষ রান্না হয়, কিন্তু শিবরাত্রি থাকার জন্য আজকে একদম পিওর নিরামিষ রান্না হয়েছে, বাড়িতে কোনো আমিষ। আজকে শিবরাত্রি পালন করবো, তোমাদের আমি দেখাবো কি করছি না করছি, তোমাদের আমি যতটা পারবো ভিডিও করে দেখাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কালকে আমার শিবরাত্রির দিনটা কিভাবে পালন করবো। কাল যেহেতু শিবরাত্রি, তাই মা আজকে গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে ছিল ইঁচড়ের তরকারি, আলু ভাজা, কুমড়ো, বেগুন ভাজা। ইয়ামি খাবার ছিল। হাই বন্ধুরা, এখন রাতে ওই 11:30 মতো বাজে। আর এখন কালকে যেহেতু শিবরাত্রি, তাই জন্য আমি ফেস প্যাক মেখে মুখে একটু গ্লো আপ করে নিচ্ছি। আমার শিব এখন আসেনি, বাট স্টিল সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট, রাইট? তো তাই জন্য আমি ফেস প্যাক মেখে নিয়েছি, মুলতানি মাটি, গোলাপ জল আর অ্যালোভেরা জেল মিশিয়ে মেখে নিয়েছি। আর একটু সেলফ কেয়ার করে আর তোমাদের সাথে এবার দেখা হবে কালকে, ডাইরেক্ট শিবরাত্রি দিন। আজ মহাশিবরাত্রি। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম না এবার কেননা ডাইরেক্ট মহাশিবরাত্রির দিনেই চলে যাওয়া যাক। তো আজ মহাশিবরাত্রি, তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কারা কারা শিবরাত্রি পালন করলে সেটা কিন্তু কমেন্ট করে যাবে। যদি তোমরা কেউ কমেন্ট করো না আর সাবস্ক্রাইবও করো না, বাট যদি মনে হয় একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর লাইকটাও করে দিও। এবার আমাদের স্পেশাল ভিডিও শুরু করা যাক। দেখো সব রেডি হয়ে গেছে, মিষ্টি, সব রেডি হয়ে গেছে, ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, ফুল ফল সব রেডি। এবার মা হচ্ছে চরণামৃতটা রেডি করবে। এখানে আমাদের বাড়ির শিব ঠাকুরকেও পুজো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে চরণামৃত বানানোর জন্য সব ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। তো প্রথমে চরণামৃত বানানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে ডাবের জল, তারপর দেওয়া হয়েছে গঙ্গা জল, ঘি আর একটু মধু, আর তারপর যে সিদ্ধি আছে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এবার দিয়ে দেওয়া হলো দই, আর তারপর দিয়ে দেওয়া হলো একটু চন্দন, আর লাস্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়া হলো দুধ। আর এইভাবে টেস্টি চরণামৃত রেডি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সুন্দর রেডি সেডি হয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে। তো চলো জার্নি শুরু করা যাক। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে চাও না, ভিডিও দেখে তো চলে না। এবার অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব। ফাইনালি জার্নি শুরু করা যাক। বন্ধুরা এখন মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। শিবরাত্রি ব্রতম দেব শিবরাত্রির ব্রত করা যেমন একটু কঠিন মনে হয়, তেমন যদি মন থেকে ভালোভাবে করা যায় তাহলে কিন্তু করতে খুব মজা আসে। ওই আগের দিন একদম পুরো নিরামিষ খাবার দাবার খাওয়া, তারপর পরের দিন হচ্ছে সারাদিন জল না খেয়ে যখন বিকেলে বা রাত্রের দিকে আর অথবা সকালে যখন যে টাইম পাবে তখন যখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর যখন চরণামৃতটা খাওয়া হয়, তখন মনে হয় যেন একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক কমপ্লিট করেছি অনেস্টলি। আর মন থেকে যে শান্তিটা আসে ওটার তো কোনো তুলনাই হবে না। আর এটা তো এখানেই কমপ্লিট হয় না, তোমাকে রাত্রিবেলা তোমাদের কেমন নিয়ম আমি জানি না, বাট আমাদের এখানে তো রাত্রিবেলা একদম ফল খেয়ে থাকতে হয়। ফল, মিষ্টি, এছাড়া ফল, মিষ্টি, সাবু এছাড়া আর কিছু খাওয়া যাবে না, এগুলোই তোমাদের খেয়ে থাকতে হবে। একটা অদ্ভুত, খুব ভালো লাগে। যদি ভালোভাবে করা যেতে পারে তাহলে অবশ্যই মনে একটা আলাদাই অনুভূতি হয়। আর বন্ধুরা এইভাবে ফাইনালি আপাতত পুজো কমপ্লিট শিবরাত্রির। ফাইনালি এবার আমি এই টেস্টি চরণামৃতটা খাবো। শিবরাত্রির মতো মেন টার্গেট তো আমারই চরণামৃততে থাকে, টেস্টি। আর এটা হচ্ছে আজকে আমার ডিনার, ফল আর মিষ্টি। খুব ভালো, ইন্টারেস্টিং ভালো ডিনার।
লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।